হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর এটা কি বলো তো, মা বাজার থেকে কিনে নিয়ে এসেছে কাতলা মাছের ডিম। সেটাই আমি ধুয়ে নিচ্ছিলাম। তারপর আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম 2-3টে। আর মাকে বললাম, মা আমি আজ রান্না করব। আর এই দেখো, মা মশলা রেডি করে দিয়েছে। তারপর একটা মাঝারি বাটিতে মাছের ডিম নিয়ে নিলাম। তারপর 1.5 চামচ বেসন নিয়ে নিলাম। তারপর হালকা পরিমাপের নুন নিলাম। তারপর 2টো আলু ঘষে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচা দিয়ে দিলাম অল্প করে। 2-3টে পেঁয়াজ কুচা দিয়েছি, পরে লঙ্কা কুচা দিয়ে দিলাম। তারপর হালকা করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হালকা করে জিরা একটু ছড়িয়ে দিলাম। আর এই দেখো, এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তারপরে আমি গ্যাসটাকে ওপেন করে নিলাম। এরপর কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে বড়া ছাড়ছিলাম। আমার প্রায় সব বড়া ছাড়া হয়ে গেছিল। তারপরে আমি একটা একটা করে বড়াগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ পর বড়াগুলো হয়ে গিয়েছিল। আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম একটা বাটিতে। আর এইগুলো তোমরা চাইলে শুধু সস দিয়েও খেতে পারো। প্রায় সব বড়া ভাজা হয়ে এসেছিল আমার। আর এদিকে আমার ছোট বোন ক্যামেরা ধরে দিচ্ছিল। এরপর এইদিকে মা আমার আলু কেটে দিয়েছিল। তারপরে আমার এদিকে বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর একটা কড়াইতে তেল দিয়ে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 3-4টে বড় সাইজের পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে তারপরে আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর হালকা করে ধনে গুঁড়া দিয়ে দিলাম। সরি, ওটা ছিল চন্দনী। ভালো করে মশলাগুলোকে কষে নিলাম। এরপরে আলু টুকরাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলাম। পর বেশ কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তারপরে হালকা করে চিনি দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার কষে নিলাম। ভালো করে কষে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়ে তারপর বেশ পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আধা ঘন্টা পর আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নিচ্ছিলাম। দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ছোট বোনটা বেশ ভালোই ক্যামেরা ধরে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম। দিয়ে হালকা করে নাড়িয়ে দিলাম। বেশ 2 মিনিট পর দেখলাম হয়ে আসছে। ওই জন্য আমি ধনে গুঁড়া হালকা করে তরকারির উপরে ছড়িয়ে দিলাম। এরপর আমার মাছের ডিমের বড়া রেসিপি কমপ্লিট। আপনারা বলুন কেমন হয়েছে। আর এই দেখুন, আমি, আমার মা আর বাবা একসাথে খেতে বসেছি। তা আবার কলা পাতায়। বেশ ভালোই লাগলো কলা পাতায় খেয়ে। আর আমার মাও রান্না করেছিল। মার তরকারি নিয়েও খেতে বসেছি একসাথে। আর এদিকে আমার বাবা ক্যামেরার দিকে দেখছে আর বলছে, হ্যাঁ আমাকে নাকি খুব ফর্সা লাগছে। মা বলছে, ফর্সা লাগবে না। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন।